ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। গত 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্য জুড়ে 9 লক্ষের বেশি পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে। আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎকে আরো সুন্দর করে তোলার জন্য খুশির মুহূর্তকে ভাগ করে নিল এসএফআই এর ছাত্রছাত্রীরা। তারা মাধ্যমিক পরীক্ষার্থীদের লাল আবির মাখিয়ে গোলাপ ও পেন দেয়, পাশাপাশি তাদের মিষ্টি মুখ করায়। এই প্রসঙ্গে এসএফআই এর ছাত্রনেতা কি জানালেন দেখুন। আজকে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2024-এর মূল যে বিষয়গুলো তার শেষ দিন। তো আগামী দিনের আমাদের যে আগামী দিনের যারা জেনারেশনের যারা প্রতিকৃতরা রয়েছে, অ্যাকচুয়ালি যারা পরীক্ষা দিচ্ছে, তাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়ে তাদের আগামী দিনের আরও পথ চলা যাতে সুন্দর হয়, তাদের পরীক্ষায় সাফল্য আসুক এবং সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটাকে মনে করিয়ে দিয়ে আমরা একটা শুভেচ্ছা বার্তা জানিয়ে একটু উপহার আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন কাঁচরাপাড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা তুলে দেবো। সামনেই কিন্তু এইচএস, তার আগেও কি আপনাদের কি ক্যাম্পের ব্যবস্থা করা হয়? আমরা পরিকল্পনা রেখেছি এইচএসে অবশ্যই আমরা করবো। 2024-25-এর যে বাজেট, সে বাজেট এসেছে এবং যদি দেখা যায় বাজেটে কিন্তু ছাত্রছাত্রীদের কথা সেইভাবে লক্ষ্য করা হয়নি। আপনি দেখতে পারবেন কেন্দ্রের যে বাজেট রয়েছে, সেখানে প্রায় 10,000 কোটি টাকা উচ্চশিক্ষার ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের সংগঠনের যে দাবি যে 10% অফ দ্য বাজেট 6% অফ দ্য জিডিপি, তো এইটা যে দীর্ঘদিনের আমাদের দাবি, আমরা লড়াই সংগ্রাম করছি, সেটা কোনোভাবেই হয়নি, ফুলফিলড হয়নি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যদি ইনফ্রাস্ট্রাকচার, আমাদের রাষ্ট্রের ইনফ্রাস্ট্রাকচার যদি শক্তিশালী করতে হয়, তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে। আমরা কেন্দ্রীয় সরকারকেও বলেছি, আমরা রাজ্য সরকারকেও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছি। আর রাজ্য সরকারের বাজেট প্রসঙ্গে কি বলবেন? রাজ্য সরকারের বাজেট ঠিক কয়েনের এপিট আর ওপিট, আমরা ভিন্নতা শুরু এটাতে দেখছি না। আমরা আজকের ডেটে দাঁড়িয়ে যে এই যে কর্মসূচি আমরা এখানে সংগঠিত করছি, এই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে শুভেচ্ছা বার্তা তো অবশ্যই জানাচ্ছি এবং সাথে সাথে তাদের যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটাও আমরা মনে করে দিচ্ছি। এবং যেটি কবিগুরুর কথা আছে যে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো আমার আলো। এই আলোর পথে পথযাত্রীদের, যারা আলোর পথে যাত্রীরা আছে, তাদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সমাজের যে বৈষম্য আছে সমস্ত স্তরে, সেগুলোকে চুরমার করে দিয়ে একটি ঐক্যর সুরে সবাইকে বাঁধতে হবে, এই কথাগুলো আমরা মনে করে দিতে চাই। রাজ্য সরকার ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব তুলে দিত, সেটিকে এবছর ক্লাস 11-এই করে দিচ্ছে, এইটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে সবটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। রাজ্য সরকার হাতে, ছাত্রছাত্রীদের হাতে হচ্ছে ট্যাব তুলে দিয়েছে, কিন্তু এই পরিকাঠামোগত অবস্থাও তৈরি করতে হবে যে ট্যাবটা চালানোর যে ন্যূনতম যে খরচা, তার যে ইন্টারনেট কানেকশন, সেটার কি তুলে দেওয়া হচ্ছে রাজ্য সরকার প্রতি? বা তার বাবা মা যে কাজ করে, একটা ছাত্রছাত্রী ক্লাস 10-এর নিশ্চয়ই কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকে না, তার বাবা মার কি ইনকাম সেই জায়গাটা আছে? এই যে ইনফ্রাস্ট্রাকচারগত ব্যবস্থা, সেটা নিয়ে কিন্তু আমরা লড়াই সংগ্রামে রয়েছি এবং সেটাই এই পরিকাঠামোগত উন্নতি দাবি আমরা কিন্তু সংগঠনের তরফ থেকে তুলছি। সামনে লোকসভা নির্বাচন, 21-এ বিধানসভা চলে গেল, কিন্তু এখনো কলেজগুলিতে নির্বাচন হচ্ছে না, ছাত্র নির্বাচন, এটা নিয়ে আপনাদের দাবি? আমরা তো বারবার করে বলছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে যে প্রত্যেক স্কুল কলেজ ক্যাম্পাসগুলো, যে কলেজগুলোতে গণতান্ত্রিক উপায়ে যে পদ্ধতি যে নির্বাচন হতো, ইউনিয়ন করার দরকার, সেগুলোকে প্রত্যেকটাতে ঘুঘুর বাসা পরিণত করে রেখেছে। এক একটি দাদা এক একটি কলেজে করে রেখেছে, একদম পৈতৃক জাগির বানিয়ে রেখেছে। তারা ভাবছে 4-5 বছর ধরে চলবে, কিন্তু এই দিন বেশি দিন চলবে না। কেন হচ্ছে ভারতের ছাত্র ফেডারেশনও 2021-এর আগে কিংবা 2019 সালে যারা আপনারা দেখেছেন, সেই দিক কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা ক্যাম্পাসে ঢুকবো এবং ক্যাম্পাসের হাল হাকিকাত পুরো চেঞ্জ হবে। জেএনইউতে যেভাবে আক্রান্ত হলো, ওই হিসেবে কি বলবেন এই বিষয়ে? এই তো রাষ্ট্রের একটি মধ্যে পড়ছে, যে রাষ্ট্র ব্যবস্থা যারা আজকে যেই দল রয়েছে, তারা তো রয়েছে যে তারা বলেছে বামপন্থী যারা কমিউনিস্ট যারা, তাদেরকে আক্রমণ করতেই হবে। তাদের যে পিতামহ গোলওয়াকার, তারা বলে গেছে যে আমাদের কাছে দুটো শত্রু, একটি হলো ধর্মীয়ভাবে মুসলিম এবং সামাজিকভাবে কমিউনিস্ট। তো তাদের কাছ থেকে নতুন কিছু আশা করা যায় না।
কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স। গোল্ড, ডায়মন্ড এবং সিলভার জুয়েলারির সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা স্টেশন রোড, কাঁচরাপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স।